করে আলাদা শব্দের উপর আলোচনা না করে আমার অনুভূতি থেকে হঠাৎ করে একটা বিষয়ের উপর আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আদব, শিষ্টাচার। আদব কি, আদব কাকে বলে, এই বিষয়ের উপর আলোচনা করব। কারণ চলমান যে একটা বিষয়ের সংকট, চলমান সবথেকে একটা বিষয়ের অভাব, সেটা হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র সকল স্তরে আদবের বড় একটা ক্রাইসিস। এজন্য আমি চিন্তা করেছি যে আজকে আলাদা শব্দের তাফসীরটা এই দুটাই আপাতত অফ রেখে একটু আদবের উপর আমরা কথা বলব। কারণ যাদের সামনে আমি সূরা ফাতিহার তাফসীর উপস্থাপন করছি এতদিন প্রায় 7-8 দিন ধরে, যদি আমার সামনে যদি আমার কাছে যদি আদবের যদি না থাকে, তাহলে আদবের বিপরীত যদি বেয়াদব, তো সমাজে যদি 99% লোক যদি বেয়াদবে ভরপুর থাকে, তাদের সামনে সূরা ফাতিহার তাফসীরও বাকি, সূরা বাকারার তাফসীরও বাকি, এটা সবটাই বললাম, সবটাই বললাম। এটা তো চিন্তা করেছি যে আজকে আদব এই বিষয়ের উপর একটু আলোকপাত করেছি। আগের থেকে ওলামায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, তারা যখন তাদের 10 দিনের যে কোনো কিতাবের যখন 10 দিতেন, তখন হুজুরেরা ছাত্রদের সামনে প্রথম যে বিষয়টা আলোচনা করতে প্রথম দিনের একটা টপিক ছিল, সেই টপিকটার নাম ছিল আদব। যে উস্তাদে যখন নতুন কোনো ক্লাসে যখন আসতেন, জেনারেল হোক, অ্যারাবিক লাইনে হোক, যিনি আসতেন, প্রথমে ছাত্রদের কিছু আদব শিষ্টাচার নিয়ে প্রথম ক্লাসটা শুরু করেন। আমার হঠাৎ করে চিন্তাতে আসলো যে পরিবার, সমাজ, সোসাইটির দিকে তাকিয়ে বিষয়টার আজকে বড় অভাব কি হচ্ছে, আদবের বড়ই একটা অভাব। এই জন্য আজকে এই বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। সেই জন্য মহান পরিবের কাছে তৌফিক কামনা করছি। মহান তৌফিকি বিল্লাহ। আদবের আলোচনা প্রসঙ্গে আমি সূরাতুল হুজরাত থেকে একটি আয়াতের কি অংশ ব্যবহার করেছি এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতটার ভিতরে আল্লাহ যে বিষয়ের আলোচনা করেছেন সেটা হচ্ছে আদবের আলোচনা করেছেন। ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার আওয়াজ যাতে করে নবীর গলার আওয়াজের উপরে না ওঠে। তোমাদের গলার আওয়াজ, গলার সাউন্ড, এটা যাতে করে নবীর গলার সাউন্ডের উপরে নবীর গলার সাউন্ড ক্রস না করে। মুফাসসিরিন কেরামগণ বলছেন আদবের জন্য এই আয়াতটাই যথেষ্ট। এটা একটা ছোট্ট একটা আয়াত, কিন্তু এর এক্সটেনশনটা অনেক বিশাল। কথাটা এক লাইনে, কিন্তু এর গভীরতা, এর তাৎপর্য অনেক বিশাল। এই নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ যাতে করে বড় না হয়, যাতে করে ক্রস না করে। এই আয়াতটা নাযিল হয়েছিল একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে। তাফসীরে কাবীরের ভিতরে ইমাম কুতুবুদ্দিন রাজি এই আয়াতের শানের উপর বর্ণনা করেছেন এইভাবে যে একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহর বেলা খাওয়া খেয়ে, জোহরের পরে সাধারণত মানুষ খাওয়া দাওয়া দিয়ে রেস্টে থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খাওয়া দাওয়া খেয়ে রেস্ট করতেছে। হঠাৎ করে আরো কিছু বেদুই ঠিক দ্বিপ্রহর বেলা রাসূলের ঘরের দরজার সামনে এসে ঘরের সামনে দিয়ে পিছনে সামনে এইভাবে চতুর্দিক থেকে যে রাস্তা পাইছে সেইভাবে ঢুকতেছে আর বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, খুব উচ্চ আওয়াজে রাসূলকে ডাকতেছে। আমাদের দেশে যেরকম ঘরের
অশিক্ষিত বা এখন তো শিক্ষিত অশিক্ষিত কোনো কাজ করে, একটা শিক্ষিত এডুকেটেড পার্সনের সাথে কিভাবে তার ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এটা আমাদের জানা থাকে না। তো এই আরো বেদুইন লোকগুলো তাদের জানা ছিল না। রাসূলের দরবারে এসে রাসূলকে একবারে সাধারণ মানুষ যেভাবে ডাকাডাকি করে সাধারণ মানুষকে, এইভাবে রাসূলকে খুব ডাকাডাকি করতেছে। আল্লাহ নবী এটা খুব অপছন্দ করলেন, আল্লাহ রাসূল এটা অপছন্দ করলেন। রাসূল বের হয়ে আসে রাসূল তাদের সাথে কথা বলতেছে। দেখা যাচ্ছে যে রাসূলের গলার আওয়াজ থেকে ওদের গলার আওয়াজটা অনেক উপরে। তারা এমন ধরনের বিহেভ করতেছে, টোটাল বিহেভটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা কষ্ট পাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলো কিন্তু স্বইচ্ছা ছিল, তারা এসেছে ঈমান গ্রহণ করার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য, দ্বীন সম্পর্কে জানার জন্য। কিন্তু এই লোকগুলোর ভিতরে যথেষ্ট পরিমাণ একটা বিষয়ের অভাব ছিল, সেটা হচ্ছে আদব। রাসূলের সাথে কিভাবে কথা বলতে হবে, তার পাত্রভেদে কার সাথে কিভাবে আচরণ করতে হবে, এই জ্ঞানটা অভাব ছিল তাদের বড় আকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াতটা নাযিল করে সমগ্র মানবতাকে জানিয়ে দিলেন, রাসূলের সামনে যখন তোমরা কথা বলবে তখন তোমাদের গলার স্বরকে নিম্নগামী করে কথাবার্তা বলো। রাসূলের গলার আওয়াজ তোমাদের গলার আওয়াজটাকে যদি রাসূলের গলার আওয়াজের উপর বস না করে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতগুলো আমার উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু আদব এই বিষয়ের উপর আলোচনা করব, এই জন্য আয়াতগুলো নিয়েছি। আয়াতটা আদব কেন্দ্রিক একটা আয়াত। হাদিসের ভিতরে এসেছে স্বর্ণ এবং রূপ থেকে সবথেকে মূল্যবান যে বিষয় সেটা হচ্ছে আদব, শিষ্টাচার। এখন আপনার কাছে হয়তো স্বর্ণ রূপ এটা আপনার কাছে অনেক মহামূল্যবান হতে পারে, কিন্তু রাসূল বলছেন স্বর্ণ রূপ গহনা হীরা এগুলো থেকে সবচেয়ে দামি যে বস্তুটা, দামি যে বিষয়টা, এটার নাম হচ্ছে আদব, এটার নাম হচ্ছে শিষ্টাচার। যার ভিতরে শিষ্টাচার নাই, যার ভিতরে আদব নাই, বুঝতে হবে তার ভিতরে করোনাই নেই, কোনো ঢুকে। সম্মানিত মুসলিম এলাকারা, আমরা আজকে এই আদবের উপর সংক্ষিপ্ত করে আলোচনা করব। চলুন আদব কাকে বলে। মুফাসসিরিনে কেরামরা আদবের সংজ্ঞা দিতে গিয়ে তারা বলেছেন, আদব বলা হয় ওয়াজহু শাইয়ে আলা মুহাল্লিহি। আদব বলা হয় ওয়াজহু শাই আলা মুহাল্লিহি, যে বস্তুটাকে যেখানে রাখা দরকার হুবহু ওই বস্তুটাকে ওই স্থানে রাখার নাম হচ্ছে আদব। কথা বলিয়ে অনেক সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে। যে বস্তুটাকে যেখানে রাখা দরকার হুবহু ওই বস্তুটাকে ওই স্থানে রাখার নাম হচ্ছে আদব। যেমন পিতাকে পিতার স্থানে রাখা, মাতাকে মাতার স্থানে রাখা, পিতাকে পিতার স্থানে রাখা, মাতাকে মাতার স্থানে রাখা, স্ত্রীকে স্ত্রীর স্থানে রাখা, পিছাকে পিছার স্থানে রাখা, প্রত্যেক ব্যক্তিকে তার স্ব স্ব অবস্থানে রেখে এই রেসপেক্ট, এই সম্মান, যে শিষ্টাচার দেখানো হয়, এটার নাম হচ্ছে আদব। আর যদি বিপরীত হয় একে বলা হয় বেয়াদব। তাহলে বলেন তো আজকে সমাজে শিষ্টাচার আদবওয়ালা ব্যক্তির সংখ্যা বেশি নাকি বেয়াদবের সংখ্যা বেশি? বেয়াদবের সংখ্যা বেশি। একসময় তো আমরা আমার যেটুকু মনে পড়ে, আগে পর্যন্ত আমরা সাহস করে নিই বাজার কিনি, বাজার উঠতে পর্যন্ত আমাদের ভয় কাজ করতো। বাবা আছে, বড় ভাই আছে, মাগরিবের পরে দোকানে বসে চা খাওয়া দূরের কথা, মাগরিবের পরে দোকানে আসাটা এটাও আমরা বড় ধরনের একটা জরিমানা মনে করতাম, বড় ধরনের একটা অপরাধ মনে করতাম। কোথায় গেল আজকে সেই দিনগুলো, সেই সোনালী যুগগুলো আজকে হারিয়ে গিয়েছে। সে আদব, সে শিষ্টাচার আজকে হারিয়ে গিয়েছে। আজকে ঘরে ঘরে জন্ম নিচ্ছে বেয়াদব। এজন্য বেয়াদবের সামনে আপনি যতই কোরআনের তাফসীর করেন কোনো লাভ নাই। এজন্য আদববান ব্যক্তি হতে হবে, আর আদববান ব্যক্তির সামনে কোরআন হাদিসের কথা কম পরিমাণ বললেও তারা সেটাকে যথেষ্ট পরিমাণ মূল্য দেবে।
আদব বলা হয় ওয়াল মুশাইয়্যি আলা মুহাল্লি, যে ব্যক্তিকে তাকে যে স্থানে রাখা দরকার হুবহু ওই ব্যক্তিকে ওই স্থানে রাখার নাম হচ্ছে আদব। তো চলুন আমরা আদবের কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। আদব এটা একটা ব্যাপক শব্দ, এর অনেকগুলো দিক ব্যাপকতা রয়েছে। যেমন প্রত্যেক হাদিসের কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে কিতাবুল আদব। কিতাবুল আদব একবারে আপনি বুখারী খুলেন, মুসলিম খুলেন, তিরমিজি খুলেন, প্রত্যেক হাদিসের কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে কিতাবুল আদব। আর ওই অধ্যায়ের ভিতরে হাদিস নিয়ে আসা হয়েছে, যেমন সালাম সংক্রান্ত হাদিস নিয়ে আসা হয়েছে, কারো ঘরে প্রবেশ করার সময় কি বলে প্রবেশ করতে হবে এটা নিয়ে আসা হয়েছে, মসজিদে ঢোকার সময় তার বিহেভটা কেমন হবে, বাজারে যাওয়ার সময় তার বিহেভটা কেমন হবে, লোকজনের সাথে দেখা হলে তার বিহেভটা কেমন হবে, এই বিষয়ের উপর হাদিসগুলো নিয়ে আসা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আদব শব্দটা ব্যাপক। আদব শব্দটা ব্যাপক। যেমন মনে করেন আপনি টয়লেটে যাবেন, সেখানেও একটা আদব আছে, সেখানেও রাসূলের একটা সুন্নাহ আছে। রাসূল কর্তৃক শিক্ষিত একটা সুন্নাহ, একটা মূলনীতি, একটা আদব সেখানে আছে। আপনি ডাইন পা দিয়ে ঢুকবেন না বাম পা দিয়ে ঢুকবেন, সেখানে একটা আদব আছে। আবার আপনি যখন বাইর হবেন কোন পা দিয়ে বাইর হবেন, সেখানে একটা আদব আছে। ঢুকার সময় কোন দোয়াটা আপনি বলে ঢুকবেন, সেখানে একটা আদব আছে। বাইর হওয়ার সময় কোন দোয়াটা বলে আপনি বাইর হবেন, সেখানে একটা আদব আছে। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একটা ঘরে আপনার একটা বিষয়ে রাসূল সেখানে আরো উপস্থাপন করে দিয়েছে। টয়লেট থেকে নির্দিষ্ট জায়গা থেকে হইতে পারে, টয়লেট থেকে একটা নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট জায়গা স্থান হইতে পারে না। ওই টয়লেটে ঢোকার সময় এবং বাইরে হওয়ার সময় আপনার শিষ্টাচারটা, আপনার নিয়মটা কেমন হবে, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদব, একটা সুন্নাহ উপস্থাপন করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাহলে এটা তো হলো সর্বনিম্ন একটা উদাহরণ দিলাম। এখন দেখেন মসজিদ আল্লাহর ঘর, নির্দিষ্ট জায়গার মধ্যে হচ্ছে বাজার, টয়লেট, একটা নির্দিষ্ট স্থান, আর সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ। তাহলে মসজিদে ঢুকার ক্ষেত্রে, বাইরে হওয়ার ক্ষেত্রে কি আদব নাই? নাই আছে। এখন তো প্রায় মসজিদে 99% মসজিদে ঢুকার সময় বেয়াদবি, বাইরে হওয়ার সময় বেয়াদবি, মসজিদে ঢুকলেও শান্তি নেই। মসজিদে ঢুকলেও এটা শান্তির ঘর, কিন্তু ঢুকলেও শান্তি নেই। যে কথা বলতে পারে না সেও কথা বলে, যে কথা বলতে পারে না সেও কথা বলে। অথচ আপনাদেরকে আল বিদায়া ওয়াল নিহায়া থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা দুইটা লোক মসজিদে নববীর মধ্যে বসে বসে বড় গলায় কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সেনাবাহিনীকে আদেশ করলেন ওদেরকে ধরে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে ধরে নিয়ে আসলেন, বললেন ওদের ভাষার মধ্যে দুইটা করে 60টা সাউন্ড করে দাও। ইসলামী এই হুকুমত, ইসলামিক স্টেট যদি কায়েম থাকতো আমাদের ভাষার মধ্যে কত ব্যাখ্যা করতো। মসজিদে নববীর মধ্যে উচ্চ সুরে কথাবার্তা বলার কারণে, কেন? কারণ এটা আদব বহির্ভূত বিয়ে আচরণ হয়েছে। মসজিদের যে শিষ্টাচার, একটা শিষ্টাচার বহির্ভূত আচরণ হয়েছে, রাসূলের সুন্নতের খেলাফ হয়েছে। এজন্য ওমর রায় দিয়েছেন তাদেরকে মসজিদে নববী থেকে বের করে তাদের দুই ভাষার মধ্যে দুইটা সাবুক 60টা সাবুক করে দাও। কারণ হচ্ছে মসজিদের একটা আদব আছে, মসজিদের একটা আদব আছে। এজন্য প্রিয় মুসলিমদের কেরাম, আদব শব্দটা এটা ব্যাপক, আদব শব্দটা এটা ব্যাপক। তাহলে আমি সর্বনিম্ন স্থানের আদবের কথা বললাম, সর্বোচ্চ যেটার মর্যাদা সবচেয়ে বেশি সেটার আদবের কথা বললাম, ঢুকার ক্ষেত্রে, বাইরে হওয়ার ক্ষেত্রে, মসজিদের ভিতরে। তাহলে এখন
প্রশ্ন করতে পারেন তাহলে আমরা কি মসজিদের ভিতরে ঢুকে কথা বলবো না? হ্যাঁ, মসজিদের ভিতরে ঢুকে আপনি ইসলাম সেটাকে অনুমতি দেয় কি আপনার কলা কৌশল একজনের অপরজনের খোঁজ খবর আপনি নিতে পারবেন, কিন্তু এর বাইরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলতে কি অপ্রাসঙ্গিক, অহেতুক, অনার্থক কথাবার্তা বলা জায়েজ নয়। কিন্তু আপনার মসজিদে পরস্পর কৌশল বিনিময়, খোঁজ খবর নিতে পারবেন, পরিবারের খোঁজ খবর নিতে পারবেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে পারবেন, এটা জায়েজ আছে। কিন্তু এখন আমরা তো মসজিদে অনার্থক কথাবার্তা বলি, দুইজন একসাথে মিলে গল্প শুরু হয়ে যায়, এটা তো গল্প থাকে না। আমি আপনাদেরকে মূলত আদব এই বিষয়ের উপর আলোচনা করছি। সম্মানিত মুসল্লিরা কেরাম, আদব এটা ব্যাপক। পিতার ক্ষেত্রে পুত্রের, পুত্রের ক্ষেত্রে পিতা, সেখানেও আদব আছে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে সেখানেও আদব আছে। আপনি বাজারে যাবেন, সেখানেও আদব আছে। আজকে এই আদব নামক এই বিষয়টা আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। আজকে ছেলে তার বাপের কথা শোনে না, বাপকে যে সম্মান, শ্রদ্ধা, যে আদবের সাথে বাপের সাথে কথাবার্তা বলার দরকার, সেটা আজকে পিতার সন্তান থেকে পায় না, পিতা সন্তান থেকে পায় না। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সকল স্তরে বর্তমানে এই যে আদব, শিষ্টাচার, এই বিষয়টা আমরাও বুঝি না, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা এই বিষয়ের উপর ট্রেনিং দিই না। এটা আজকে উঠে গিয়েছে, এজন্য ঘরে ঘরে আজকে বেয়াদবের সংখ্যা বাড়তেছে। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারী 86টা প্রায় হাদিসের কিতাবের ভিতরে এসেছে, পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন যার সন্তানের সংখ্যা বেড়ে যাবে, যার সন্তানের সংখ্যা বেড়ে যাবে। এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো যখন ক্রস করবে, তখন এক সময় আদব যখন চলে যাবে, তখন বেয়াদব পাইবে। আর বেয়াদবের সংখ্যা যখন ঘরে ঘরে পাইবে, আদব শিষ্টাচার যখন থাকবে না, তখন সমাজের মধ্যে আর বৈধ কি আর অবৈধ কি কোনোটাই থাকবে না। তাই রাসূলের হাদিসে বাস্তবায়ন হবে, ঘরে ঘরে তখন যার সন্তানের সংখ্যা বাড়বে। সম্মানিত মুসলিমরা কেরাম, আপনাদের প্রতি আমার মূল যে কথাটা, এই কথাটা হচ্ছে আমাদের প্রত্যেকের ছেলে সন্তান আছে। আমরা প্রত্যেকে স্বস্থানের থেকে আমাদের সন্তানগুলোকে আমরা আদব এই বিষয়টা শিক্ষা দিই। যেমন আদব এই বিষয়টা কি, একজন রাস্তা দিয়ে আপনি যাইতেছে, একজন লোকের সাথে আপনার আদবটা কেমন হবে? রাসূল বলেছেন যে আইয়ুল ইসলামে ফাইল তুতিমু তুআম ওয়া তুকরিমুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। এখানে রাসূল একটা আদবের কথা বলেছেন যে রাস্তাঘাটে তুমি চলবে, ফিরবে, পরিচিত অপরিচিত যে কোনো লোককে যখন তোমার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন তোমার পক্ষ থেকে যে আদব, যে শিষ্টাচারটা প্রকাশ পাবে, দেখার সাথে সাথে তুমি তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোটরা বড়দেরকে দিবে, বড়রা ছোটদেরকে দিবে। এটা একটা আদব, আদবের একটা দিক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে রাসূল সালাম দিতেন। মারওয়া আলা গিলমান, আল্লাহর নবী একদিন কিছু ছোট শিশুদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাসাল্লা আলাইহিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। এখন আমরা যারা বড়, আমরা মনে করি সালাম আমার অধিকারী আমি, ও আমাকে সালাম দিলে আমি মনে করি ছেলেটা বেয়াদব। না, ও আপনাকে সালাম দিলে আপনি সঙ্গে সঙ্গে একটা সালাম দিয়ে দেন, তাহলে তার একটা শিক্ষা হলো। তো রাসূল এই ছোট ছোট শিশুদের পাশ দিয়ে যাচ্ছিলেন, রাসূল তাদেরকে বড় করে সালাম দিলেন। এটা হলো আপনার পারিবারিক হোক, সামাজিক হোক, এটা একটা শিক্ষা। তা আদব এটা হলো ব্যাপক, আদব হলো এটা হলো ব্যাপক। পরিবার থেকে, এটা প্রথমে পরিবার থেকে শিক্ষা দিবে, এরপরে একটা ইনস্টিটিউশনে যখন সে ভর্তি হবে, সেখানে টিচাররা শিক্ষা দিবে, এরপরে সমাজ থেকে দেখে দেখে অনেক কিছু সে শিক্ষা গ্রহণ করবে, রাষ্ট্র থেকে দেখে দেখে অনেক কিছু সে শিক্ষা গ্রহণ করবে। সম্মানিত মুসলিম ভাইরা,
আমার সময় শেষ। আজকে যে বিষয়টুকু আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আদবের বড়ই অভাব। আপনারা আপনাদের সন্তানদেরকে আদব এই বিষয়টুকু শিক্ষা দিবেন। বড়দের সাথে তার বিহেভটা কেমন হবে, ছোটদের সাথে তার বিহেভটা কেমন হবে, দোকানপাটে একজন টিচারের সাথে ছাত্রের বিহেভটা কেমন হবে, একজন মুরব্বীর সাথে বিহেভটা কেমন হবে, এগুলো যদি আপনারা ফ্যামিলিগতভাবে যদি শিক্ষা না দেন তাহলে ইতিবিপরীত হবে। বেয়াদব এটা সামাজিকভাবে যেরকম মানুষকে মূল্যায়ন করবে না, ওই বেয়াদব সন্তান থেকে আপনারা মূল্যায়িত হবেন না। আপনারা তার থেকে ভালো ধরনের কোনো বিহেভ আশা করতে পারেন না। আপনার সাথে খারাপ বিহেভ সে করবে। এজন্য আদবের মূল ইনস্টিটিউশন, মূল মার্কাস হচ্ছে পরিবার, পরিবারের পিতামাতা। পরিবারের পিতামাতা ঘরে ঢোকার সময় আদব আছে, ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়, এটা আমরা আজকে 99% লোকে আমরা জানি না। ঘর থেকে বের হওয়ার সময় আদব আছে, রাস্তাঘাটে চলার সময় আদব আছে, কি ডান দিকে চলবেন নাকি বাম দিকে চলবেন, সব ক্ষেত্রে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব উপস্থাপন করে দিয়েছেন। এখন আমার 1 মিনিট কথা, বর্তমান সমাজে আমরা সবচেয়ে বড় ধরনের বেয়াদবি যেটা দেখতেছি আমাদের যুব সমাজ থেকে, আমাদের ছাত্র সমাজ থেকে, যেটা বড় ধরনের বেয়াদবি আমরা যেটা পরিলক্ষিত, যেটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে আমাদের ছেলেগুলো একি তার ছোট নাকি বড়, একি তার পিতৃতুল্য নাকি তার ছোট, এই হিতাহিত জ্ঞানটা আমাদের যুব সমাজ থেকে উঠে গিয়েছে। চায়ের দোকানে একটা মুরব্বী তার বাপের সমতুল্য বসে রয়েছে, সে তার বাপের সমতুল্য মুরব্বীর পাশে বসে সিগারেট ধরায় আর টানে, তাহলে এটা কি আদবের লক্ষণ নাকি বেয়াদবি? এগুলো সমাজ থেকে আজকে উঠে গিয়েছে। প্রত্যেকটা সমাজে মুরব্বীদের যে একটা সম্মান, মুরব্বীদের যে একটা ইজ্জত, টিচারদের যে একটা সম্মান, যে একটা ইজ্জত, সোসাইটির মধ্যে যারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক তাদের যে একটা সম্মান, যে একটা ইজ্জত, এখন সব গরু ছাগল হাঁস মোরগ সব একাকার হয়ে গিয়েছে, সব একাকার হয়ে গিয়েছে। এগুলোর মূল কারণ হচ্ছে পিতামাতা। আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পারি না, এটা আমার ব্যর্থতা। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। সম্মানিত মুসলিমেরা, আজকের এই আলোচনা আপনারা প্রত্যেকে বুঝেছেন, প্রত্যেকে শুনেছেন। এই বিষয়টা প্রত্যেকে অনুধাবন করবেন যে আপনার সন্তান কোথায় যেতেছে, কার সাথে হাঁটতেছে, তার বিহেভটা কেমন, তার আচার আচরণটা কেমন, একজন টিচারের সাথে, পিতামাতার সাথে, পরিবারের সদস্যদের সাথে কি ধরনের সে বিহেভ করতেছে, তাহলে ভবিষ্যৎ ভালো হবে না। এখন যতটুকু ডার্কনেস নেমে এসেছে, অন্ধকার যেটুকু নেমে এসেছে, এখনো কিছু রাস্তা দেখা যায়, সামনের অন্ধকার আর ভয়াবহ, তখন রাস্তাও আর দেখা যাবে না, রাস্তাও দেখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই আদবের উপর যে কথাবার্তা কি বললাম, এই কথাবার্তাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন